হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এই ভিডিওটা সেকেন্ড পার্ট, 26শে জানুয়ারি সেকেন্ড পার্ট এই ভিডিওটা। তো ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিয়েছো আশা করি। তো ফার্স্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটার মধ্যে টোটালি যা আছে সব পুরো স্টান্টের ওপরে ভিডিওটা আছে। তো যত স্টান্ট হয়েছে, যা বার্ন আউট হয়েছে, যা হয়েছে, যার গাড়ি খারাপ হয়েছে না হয়েছে, সব এই ভিডিওটায় আছে। তো আমার নিজের গাড়িটাও লাস্টের দিকে প্রবলেম করছিলো, বার্ন আউট মারবো না করে নতুন টায়ার করে লাস্টে দিয়ে হেলমেট করে বার্ন আউট মেরে আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো বার্ন আউট যখন মারতে গেলাম দেখি কিছুক্ষণ বাদে নিজেরই গাড়িটা খারাপ হয়ে পড়লো। তো ফার্স্টে আমার এদের বার্ন আউটগুলোই দেখছিলাম, এদেরগুলো দেখে এত ইন্সপায়ার হয়ে গেছিলাম যে ইচ্ছা করছিল নিজেও একবার একটু বার্ন আউট মারি। তো দেখো তোমরা, দারুণ মজা হয়েছে। আর এখানে তো কোনো কথা কিছু বলাই যাচ্ছিল না, একদম ভয়েস ওভার করতে হলো, মানে কিছু শোনাই যাচ্ছে, মানে নিজের কথা নিজে অব্দি শোনার জন্য এত এক্সস্টের সাউন্ড। এক একজনের তো এক্সস্টই লাগায়নি, একদম ডিরেক্ট শুধু বেন পাইপ একটুখানি দিয়ে ব্যাস, এক্সস্টও নেই, হাফ শুধু বেন পাইপ শুধু, আর কি আওয়াজ। তো এই যে ফার্স্টে আমি এখানে লাস্ট এসে যখন গাড়িটা দিয়ে করলাম, একটুখানি গাড়িটা স্টার্ট নিল, গাড়িটা স্টার্ট নিয়ে আমি তো বার্ন আউট করতে পারিনি। ওইদিকে আমার বন্ধুটা রূপী একটুখানি বার্ন আউট করেছে, একটুখানি ধোয়া বেরোচ্ছিলো। তারপরে আর বার্ন আউট করতে পারিনি, নিজের গাড়িটা ঠিকঠাক করে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। ওই দেখো কত সুন্দর বার্ন আউট করছে, ওখানে পিছন দিক দিয়ে চাকা দিয়ে পুরো ধোয়া, ওর টায়ারটা পুরো গলে গেছিলো, মানে ওর টায়ারটা তো এমনি অনেক পুরনো হয়ে গেছে, তো আর বেশিক্ষণ করেনি, তো ধোয়া পুরো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার গাড়িতে হয়নি, গাড়িটা বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো, দেখতে দেখতে দেখি গাড়িটা আর এগোচ্ছেই না, চাকা বার্ন আউট তো দূরের কথা, গাড়িটা এক ছিটে ফোটা এগোচ্ছে না। তারপরে বলতে কী হলো যা আমি যে বুঝতে পারছি না কী হলো। দেখতে দেখতে তারপরে ক্লাচটাকে লুজ করতে হলো লাস্টে। কী হলো আমি বললাম চেনে কোনো প্রবলেম হয়েছে কি না। ও একবার বসে ট্রাই করছিল যে কি হলো চেক করা, গাড়িটা এগোচ্ছে না কেন, কি কিছু কিছু করে গাড়িটা কিছু হলো না। লাস্টে রেঞ্জ বার করে ক্লাচটাকে একটুখানি লুজ করা হলো। তারপরে গিয়ে বলছে ক্লাচ প্লেটটা প্রবলেম হয়ে গেছে, ক্লাচ প্লেটটা নতুন লাগাতে হবে, চেঞ্জ করতে হবে ক্লাচ প্লেটটা। 3 বছর হয়ে গেছে, ক্লাচ প্লেটটার জোর নেই। ক্লাচটা লুজ করার চেষ্টা করছে, তো গাড়ি থেকে এখন এটা বার করে, গাড়ির মধ্যে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জটা দিয়ে ক্লাচটাকে লুজ করা যাবে, যে ওই রেঞ্জটা দিয়েই করতে হবে। হ্যান্ডেলটা দেখ, হ্যান্ডেল ছাড়, আমি করছি দাঁড়া। তোর হেলমেটটা খেয়াল, না লুজ করছি, না না এদিকে লুজ, তাও ফার্স্টে একবার দুবার ট্রাই করার পরও ঠিক হচ্ছিল না, বলে আরও লুজ কর, তারপরে পুরোটা লুজ করে দিলাম ক্লাচটা। তারপরে গিয়ে গাড়িটা একটুখানি চলছিল, স্টার্ট তো হচ্ছিলো, এগোচ্ছিলো, চাকাটা ঘুরছিল গাড়িটা। তারপর পরে আর প্রবলেম করেনি, কপাল ভালো, একদম একবারে বাড়ি চলে এসেছি। তারপর তো কতবার প্রবলেম করছিলো বাড়িতে এসে, লাস্টে গ্যারেজে দেখিয়ে ঠিক করতে হলো গাড়িটা। কি জানি বাড়া, গিয়ার বক্সটা নিউট্রাল কর। হালকা ঘুরছে ভাই। তো পুরো লুজ করার পর লাস্টে গাড়িটা স্টার্ট নিল। তো তারপরে আমরা ওখানে একটু বার্ন আউট মারার চেষ্টা করলাম। কি হচ্ছিল এটা?
স্টার্ট হচ্ছিল, গাড়িটা চলছিল। ঠিক আছে কি না সব দেখি। তো তারপর আমরা ভাবলাম ওখান থেকে বেরিয়ে যাবো। আমাকে দেখতে দে। চ হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। বার্ন আউটটা আমার হালকা হয়েছে, আমি বেশি মারতেও যাই না রে, দুবারই মারতে গেলাম, দুবারটা বন্ধ করে দিল। তোর আমারটা শুধু হালকা, শুধু গলেছে হালকা। হ্যাঁ চাকাটা, সামনের চাকাটা আমারও তো, আমার চাকাটা গড়িয়ে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না তো এদিকে। বল ওখানে ভরিস নি? ধীরে সুস্থে যাবো, তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে যাবো। হ্যাঁ কি কি ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? রাইড হয়ে গেছে কমপ্লিট, এখানেও খিদে পেয়ে গেছে, এখন খেতে চলে এসেছি। এখানে খেয়ে দে তেলের মোড় থেকে তো বাড়ি বেরাবো। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।